সুফলা শস্য শ্যামলা আমাদের এই রূপময় এক প্রয়োষিত মিশকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকির মাদ্রাসায় অনুষ্ঠিত আজকের এই বিদায় দিবস উপলক্ষে উপস্থিত সম্মানিত সভাপতি ও আমার বিদায়ী বড় ভাইরা এবং আমার সামনে উপবিষ্ট আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় শব্দটার মধ্যে মুহূর্তে সামনে ফুটে উঠে হৃদয়ের বেসরতা, মনের আকুতি, আর মনে হয় সহজে বুকের ভেতরটা কেমন জানি দর্শন বিয়োগের বেলায় ঘটে। খুব ভালোবাসার জন হলে তা হয় আরো বিষাদময়। যদিও সকল বিদায় একই রকম নয়, কিছু বিদায় চিরজীবনের জন্য, কিছু আবার ক্ষণিকের বিদায়। দুটোই কম বেশি দুঃখজনক। এক জাক নক্ষত্রের একদিন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল। তারা চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে, জানি এভাবে আর দেখা হবে না। নক্ষত্র পতন হয় আমরা জানি, যা তারার আলো আজ আমরা দেখছি সেটা অনেক আগের আলো। আর এই রকমই সকল নক্ষত্রকে আমরা আজ দূরে সরে যেতে দেখবো। এটাই প্রকৃতির নিয়ম। একজন প্রস্থান নেবে, তবে নতুনের আগমন করবে। যাদেরকে নিয়ে এত উল্লাস, আনন্দ, দুঃখ বেদনার মাঝেও ভাবছিলাম তাদেরকে আজ দুঃখ ভরা কাতরিতে সময়ের সাথে মেনে নিয়ে বিদায় জানাতে হচ্ছে। তাদেরকে আমরা সেইভাবে একই আঙ্গনে আবার দেখবো না। হয়তো কোনো একদিন কোনো চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে দেখা হবে। বেশি কথা আর হবে না। ক্ষণিকের মুহূর্তে যা হয় সেটাই। হঠাৎ করে আপন কাছে ব্যস্ত হয়ে হারিয়ে যাব। তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষণ্ণতা আসবে ঠিকই, এটা সত্যি। তবুও একটা কথা বলবো, তোমরা যেখানে থাকো ভালো থেকো, যেখানে যাও না কেন তোমাদের সুগন্ধি সারা বাগান ভরিয়ে তুলবে। এই আমার দৃঢ় বিশ্বাস। তারা হয়ে সমস্ত আকাশকে ঝলঝল করে জ্বালাবে, দীপ্তিময় করে তুলবে পৃথিবীর আনাজ কানাজ। আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি, আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি। এই জন্য আমরা আবার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে তারা থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ অর্থ প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় সবাইকে নিতে হবে ডেফোডিল ফুলের মতো। সকালে ফুটে দুপুর গড়াতে না গড়াতে ঝরে পড়ে। মূলত আমাদের জীবনটা খুবই ছোট, মাদ্রাসা জীবনটা আরো ছোট। শীতের শিশির বিন্দুর মতোই বেলা বাড়ার সাথে সাথে তা মিলিয়ে যায়। আমরাও খুব শীঘ্রই বিদায় নিয়ে আপনাদের পিছু পিছু চলে আসবো। মায়া, মমতা আর ভালোবাসা দিয়ে আমরা পৃথিবীতে বেঁচে থাকি। তাই আমরা যে পরিবারে, যে সমাজে জীবন যাপন করি, আর তার প্রতি আমাদের মায়া জন্ম নেয়। আর এই মায়ায় কাটিয়ে চলে যেতে আমাদের খুবই কষ্ট হয়। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে মানুষ। পৃথিবী যেহেতু গোলাকার, তাই আমাদের মাঝে আবারও দেখা হবে, কথা হবে। এতে আমরা সন্তুষ্ট থাকি। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায় বারাকার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন। আপনাদের জন্য আমাদের শুভকামনা থাকবে, যেন আপনারা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পণ করতে পারেন। আমরাও চলা পথ আপনাদের ধরে এগিয়ে যেতে চাই। এই আশা ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।